আসসালামু আলাইকুম। মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা একটি মানসিক সমস্যার যে চিকিৎসা পদ্ধতি সেটা নিয়ে আলোচনা করব, আর সেটি হলো সিবিটি, কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, যার সংক্ষেপে বলা হয় সিবিটি। এটি একটি প্রক্রিয়া যেখানে আপনি আপনাকে বোঝার চেষ্টা করেন আপনার নিজের সম্বন্ধে, অন্যদের সম্বন্ধে, পৃথিবীর সম্বন্ধে কিরকম ধারণা আপনি পোষণ করেন, তাই এখানে আপনি বুঝতে চেষ্টা করবেন। কিভাবে আপনার অনুভূতি ও চিন্তা আপনার কাজের দ্বারা প্রভাবিত হয় সেটা আপনি এখানে জানতে পারবেন। সিবিটি আপনার চিন্তাধারা এবং কর্মপদ্ধতি পরিবর্তন করার চেষ্টা করে। এতে আপনার মন ভালো থাকবে। আরো চিকিৎসা পদ্ধতি আছে যেখানে কথার মাধ্যমে চিকিৎসা করা হয়, কিন্তু সিবিটি এখনকার অসুবিধার উপর জোর দেয়। অতীতের কোনো ঘটনা কিভাবে আপনার এখনকার কষ্টের কারণ বা অতীতের ঘটনা কিভাবে আপনাকে প্রভাবিত করে সেটাই চিকিৎসা পদ্ধতিতে প্রাধান্য পায় না। আপনার এখনকার মানসিকতায় কিভাবে পরিবর্তন আনা যায় এটি মূলত সিবিটির কাজ। সিবিটি ব্যবহার করা হয় দুশ্চিন্তা, বিষাদ, প্যানিক, নানা ধরনের ফোবিয়া, বুলিমিয়া, সূচিপায়ু, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, সিজোফ্রেনিয়া ইত্যাদি রোগের জন্য। সিবিটি কিভাবে কাজ করে? যখন কোনো সমস্যা বিরাট আকার ধারণ করে তখন সিবিটি সাহায্য করে সেটিকে ছোট ছোট ভাগে বিভক্ত করতে। আপনি দেখতে পারেন এই ছোট ছোট অংশ কিভাবে সম্পর্কিত, এগুলো কিভাবে আপনার উপর প্রভাব ফেলছে। এই অংশগুলি হলো পরিস্থিতি, সেটা হতে পারে সমস্যা, ঘটনা বা যে কোনো অসুবিধা যা থেকে জন্ম নেয়। তাছাড়া রয়েছে চিন্তা, মনের অবস্থা, শারীরিক অনুভূতি, ব্যবহার বা কাজ। এগুলো প্রত্যেকটি একটি আরেকটির সঙ্গে সংযুক্ত। একই সমস্যা নিয়ে আপনি কিভাবে চিন্তা করছেন তা আপনার শরীর ও মনকে প্রভাবিত করে। আপনি সেভাবে কি করবেন তাও এর সাথে সরাসরি সংযুক্ত। অর্থাৎ আপনার চিন্তা থেকেই মূলত আপনার কাজটা প্রতিফলিত হচ্ছে। প্রথমে আপনি চিন্তাই করছেন। উদাহরণ, বেশিরভাগ পরিস্থিতি মোকাবেলা করতে আপনি দুরকম দৃষ্টিভঙ্গি দেখতে পারেন। এই দৃষ্টিভঙ্গি আপনাকে সাহায্য করবে, আরেকটি আপনাকে দুশ্চিন্তা বা সমস্যা ফেলে দেবে। ধরুন আপনার সারাদিনটা খারাপ গেছে, বিরক্ত লাগছে, আপনি বাজার করতে বেরোলেন। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখলেন যে উল্টো দিকে আপনার পরিচিত একজন ভদ্রলোক রাস্তা দিয়ে আসছেন। তিনি আপনার সঙ্গে কথা না বলে অন্যদিকে চলে গেলেন। সাথে সাথে আপনি যে চিন্তাটা করতে পারেন তা দুই ধরনের হতে পারে, একটি সুবিধাজনক, একটি অসুবিধাজনক। আপনি অসুবিধাজনক চিন্তা করতে পারেন, আমাকে উপেক্ষা করেছে, আমাকে পছন্দ করে না, এটা আপনাকে ক্ষতি করবে। ঠিক একই সময় আপনি চিন্তা করতে পারেন, মনে হলো উনি চিন্তামগ্ন, হয়তো কোনো দুশ্চিন্তা ওনার মাথায় ঘুরপাক খাচ্ছে। এই চিন্তার ফলে আপনার মনের অবস্থা যেটা হবে, আপনার মন খারাপ হবে, আপনার কান্না পেতে পারে। কিন্তু আপনি যেটা ঠিকভাবে চিন্তা করেন, সুবিধাজনক ভাবে, তাহলে অন্য ব্যক্তি নিয়ে ভাববা শুরু করবেন, অর্থাৎ সেই ব্যক্তি নিয়ে আর ভাবতে যাবেন না। শারীরিক অনুভূতি যেটা হবে, আপনি কোনো একটা জিনিস নেগেটিভ ভাবে মাথার মধ্যে চিন্তা করবেন, সেটা কিন্তু আপনার শরীরের উপর প্রভাব ফেলবে। এর ফলে দেখা যাবে আপনার মধ্যে ক্লান্ত লাগছে, গা গুলাচ্ছে, পেটে অস্বস্তি লাগছে, বিভিন্ন ধরনের আপনার শারীরিক অসুবিধা দেখা দিচ্ছে। কিন্তু আপনি এটা শুধু সুবিধাজনক বা পজিটিভলি যদি চিন্তা করতে পারতেন, তাহলে আপনার মধ্যে কোনো ধরনের নেতিবাচক প্রভাব পড়তো না আপনার শরীরের উপর। আর এরপরে যেটা হবে, যেটা আরো বেশি খারাপ, সেটা হচ্ছে আপনার পরবর্তী কাজ। অর্থাৎ আপনি যখন বাড়ি ফিরলেন, বাড়ি ফিরে যাওয়া এবং ভবিষ্যতে ওনাকে উপেক্ষা করা একটা আপনার মধ্যে টেন্ডেন্সি কাজ করবে। আপনি তাকে চেষ্টা করবেন ইগনোর করার জন্য, বা তিনি আপনাকে যেহেতু আহ, দেখে কথা বলেন, আপনি চাইবেন যে তার যে কোনো ভাবে ক্ষতি করার জন্য। কিন্তু এটাকে যদি আপনি সুবিধাজনক ভাবে চিন্তা করতে পারেন, সেটা হচ্ছে জাস্ট তাকে একটা ফোন করে তার ফোনে তার অসুবিধায় কোনো কিছু হয়েছে কিনা সেটা সম্পর্কে আপনি জেনে নিতে পারেন। মূল ওষুধটা হচ্ছে কথার মধ্যেই। জাস্ট আপনি অ্যাজ ইউজুয়ালি যেভাবে কথা বলেন, পজিটিভলি তার থেকে জেনে নিতে পারেন। আর না জানলেও জিনিসটাকে আপনি সহজ ভাবে নেন, বিষয়টা নাকি সিরিয়াস নেবেন না। এটাকে আরেকটু ভাঙিয়ে বলি। ধরেন সাপোজ আপনি কাউকে পছন্দ করতেন, এখন আপনি তার নামটা শুনলে আপনার এখন খুব ফেটে পড়ছে, কারণ সে আপনার সাথে বিশ্বাসঘাতকতা হয়তো বা করেছে, হয়তো বা সে আপনার আহ ভালোবাসার মূল্য দেয়নি, সে চলে গেছে। এই ভালোবাসার মূল্য না দেওয়ার পিছনে কিন্তু কোনো না কোনো রিজন থাকতে পারে।
পজিটিভ রিজন থাকতে পারে যা আপনি জানেন না। তো আপনি না জানার ফলে যেটা হচ্ছে, আপনি তাকে সম্পর্কে সবসময় নেতিবাচক চিন্তা করছেন। আপনি তাকে চাচ্ছেন যে আপনার পায়ের নিচে ফেলে অবদমিত করতে, তাকে খারাপ ভাষায় কথাবার্তা বলার জন্য চাচ্ছেন। কিন্তু ঠিক বিপরীত কাজটা যদি আপনি করেন, আপনি যদি চিন্তাটা করেন যে না, সে হয়তো কোনো ভালো কাজের জন্যই আমাকে ছেড়ে চলে গেছে, হয়তো এর পিছনে কোনো একটা ভালো মোটিভ ছিল, তখন আপনি দেখবেন যে আপনার কাছে ভালো লাগতে শুরু করেছে। আপনার যে কষ্টটা ছিল সে কষ্টটা আপনার আর থাকছে না। আপনার যে শারীরিক সমস্যাগুলো হচ্ছে সেগুলো আর থাকছে না। আপনি তার ব্যাপারে খুব শান্তভাবে আপনি চিন্তা করতে পারছেন এবং তাকে আপনি ক্ষমা করে দিতে পারছেন। প্রয়োজনে আপনি ক্ষমা করে না দিয়ে যদি আপনি তাকে তাকে যেখানে আপনি পায়ে অবদমিত করতে চাচ্ছেন, সেখানে যদি তাকে চিন্তার মাধ্যমে তাকে মাথার উপর রাখেন, তাহলে দেখবেন তার ব্যাপারে আপনার কোনো চিন্তাই আসছে না আপনার মাথায়। তাকে ক্ষতি করার চিন্তা আসবে না। আর ক্ষতি করার চিন্তা করার ফলেই কিন্তু আপনার মধ্যে বিভিন্ন ধরনের নেতিবাচক প্রভাব পড়া শুরু করবে। আপনার শারীরিক সমস্যা দেখা দিবে। আপনি আপনার যে কাজ সেখানে আপনি কনসেন্ট্রেশন দিতে আপনার সমস্যা হবে। তো এটা আপনার সামগ্রিকভাবে আপনার ক্ষতির বিষয় হচ্ছে। এক্ষেত্রে জাস্ট একটা সিম্পল ইস্যুই আপনাকে মেনটেন করতে হবে, যে আপনি তার ব্যাপারে ভালো চিন্তা করতে হবে পজিটিভলি। আপনি তার সাথে প্রয়োজনে কথা বলে নিতে পারেন। এরপরেই একই পরিস্থিতি দুটি আলাদা পরিণতি হলো, এর পিছনে রয়েছে আপনি কোন দৃষ্টিভঙ্গিতে ব্যাপারটা দেখছেন সেটার উপর আপনার চিন্তাধারা, আপনার অনুভূতি আপনার পরবর্তী ব্যাপারকে নিয়ন্ত্রণ করছে। উপরের উদাহরণে বাঁদিকের লেখাগুলো দেখলে বোঝা যায় যে আপনি একটি সিদ্ধান্তে এসেছেন সে ব্যাপারে বিশেষ চিন্তা ভাবনা না করে, আপনার ধারণা ঠিক না ভুল সে ব্যাপারে খতিয়ে দেখেননি। এর ফলে হচ্ছে আপনার অস্বস্তি, পরবর্তী ব্যবহার যেটা কাম্য নয়। আপনি মন খারাপ নিয়ে বাড়ি ফিরলেন এবং এই কথাটাই বারবার ভাবতে লাগলেন। আরো মন খারাপ হতে লাগলো। অন্য ভদ্রলোকের সঙ্গে যোগাযোগ করলে আপনার দৃষ্টিভঙ্গির পরিবর্তন হওয়া সম্ভব। যোগাযোগ না করলে, ভুল বোঝাবুঝি হলে তা পাল্টানোর উপায় নেই। এর ফলে আপনার সবসময় মন খারাপ লাগবে, নিজের সম্পর্কে আপনার হীন ধারণা সৃষ্টি হতে পারে। তার কারণে মন খারাপ থাকলে আমরা চট করে খারাপটা ভেবে নিই। ফলে ঘটনাটি যত না খারাপ তার চেয়ে অনেক বেশি গুরুত্ব পায় আমাদের মনে, এবং সেটি ক্রমান্বয়ে বাড়তে থাকে। কিন্তু এটি এক ধরনের চাষবাসের মতো। আপনি যখন কোনো নেগেটিভ জিনিস নিয়ে বারবার চিন্তা করতে থাকবেন, সেটা কিন্তু সেখানে ফসল উৎপাদন করবে। সে একটি বিষয় আরেকটি নেগেটিভ বিষয়কে জোড়া দিতে থাকবে। তখন এটি আপনার জন্য আরো বেশি বিপজ্জনক হয়ে উঠতে পারে। তাই এটি যখনই আগাছা হিসেবে উঠতে চাচ্ছে তখনই তাকে দমিয়ে ফেলুন। সেখানে বলুন, না এটি কোনো সমস্যা নয়। তারও নিজস্ব কোনো চিন্তা থাকতে পারে, তারও নিজস্ব কোনো ভাবনা থাকতে পারে। সেও হয়তো আমার ভালোর জন্য হয়তো আমার সাথে দেখা করেনি, হয়তোবা তার মধ্যে করোনা ভাইরাস পজিটিভ রয়েছে, সে কারণে সে আপনার কাছে না এসে দূর থেকে চলে গেল। হতেই পারে। বিষয়টা পজিটিভলি দেখাই আপনার জন্য সব দিক থেকে নিরাপদ। সিবিটি আপনার চিন্তা, অনুভূতি ও ব্যাপারে পরিবর্তন আনতে পারে। আপনি যখন এগুলোর মধ্যে সম্বন্ধ নিজে দেখতে পারবেন, তখন আপনি তাদের পরিবর্তন করতে পারবেন। এতে আপনার মন প্রফুল্ল হবে। সিবিটি আপনাকে স্বাবলম্বনের পথ দেখাবে, যাতে আপনি নিজে সমস্যার মোকাবেলা করতে পারেন। 5টি বিষয় আলোচনা। উপর উল্লেখিত 5টি ক্ষেত্রে অসুবিধা হতে পারে, সেগুলো একইভাবে দেখা যেতে পারে। এখানে নিকটজনের সাথে সম্পর্ক দেখানো হচ্ছে। তো অন্যান্য অসুবিধা যথা ধার দেনা, চাকরি ক্ষেত্রে অসুবিধা, সাংসারিক অসুবিধা ইত্যাদি ভূমিকা আছে। জীবনের একটি ক্ষেত্রে উন্নতি হলে অন্যগুলোতে উপকার হওয়ার সম্ভাবনা আছে। এটি এমন জিনিস, আপনি যখন মেন্টাল স্টেজে না, আপনি যখন সম্পূর্ণ চিন্তামুক্ত থাকতে পারবেন, আপনি আদার্স আপনার ফ্যামিলিক্যাল বিষয়গুলোকে আপনি খুব সহজে হ্যান্ডেল করতে পারবেন। আপনি চাকরি বাকরি বিষয়গুলোকে খুব সহজে হ্যান্ডেল করতে পারবেন। কিন্তু আপনার মেন্টাল লেভেলে যদি আপনি কোনো একটি প্রবলেম নিয়ে ঘুরতে থাকেন, তখন সেটি আপনার চাকরির জীবনে সমস্যা করবে, আপনার ফ্যামিলিক্যাল জীবনে সমস্যা করবে, আলটিমেটলি আপনি সমাজেরই ক্ষতি করা শুরু করবেন। তো এই ধরনের সমস্যার ক্ষেত্রে আপনার অবশ্যই সেই সমস্যাটা গোড়া থাকতেই উপড়ে ফেলা উচিত। আর এটির জন্য আর কিছুই নেই, আপনি সিবিটি কথোপকথন করতে পারেন। সিবিটি তে কি হয় আসলে? সিবিটি হচ্ছে মূলত একটি সেশন। এককভাবে বা গ্রুপের মাধ্যমে সিবিটির মাধ্যমে চিকিৎসা করা যায়। কম্পিউটার বা সেলফ হেল্প বইয়ের সাহায্যে সিবিটি ব্যবহার করা যায়। ইংল্যান্ড এবং ওয়েলসের সরকারি NH অনুমোদিত 2টি কম্পিউটার প্রোগ্রাম রয়েছে। এই প্রোগ্রামগুলো আপনি ডাউনলোড করে আপনি চাইলে
প্র্যাকটিস করতে পারেন। তার মধ্যে একটি নাম হচ্ছে ফিয়ার ফাইটার, যা ভয় কাটাতে সাহায্য করে প্যানিক বা ফোবিয়াতে। আর এটি হচ্ছে বিটিং দ্য বলু, যা অল্প বা মাঝারি তীব্রতার বিষাদ রোগে কাজ করে। আপনার একক থেরাপি হলে সাধারণত থেরাপিস্টের সঙ্গে আপনার 5 থেকে 20টা সেশন হয়। এগুলোর সময় আপনার আধা ঘন্টা থেকে 1 ঘন্টা, এবং এই সেশন সপ্তাহে বা 2 সপ্তাহ অন্তর হয়ে থাকে। প্রথম 2-4টা সেশন আপনার থেরাপিস্ট আপনাকে বোঝাবার চেষ্টা করবেন আপনি এতে উপকৃত হবেন কিনা। আপনি তা ভেবে দেখবেন এবং আপনি থেরাপিস্টের স্বাচ্ছন্দ্য বোধ করছেন কিনা। আপনার থেরাপিস্ট আপনাকে অতীতের কথা জিজ্ঞাসা করতে পারেন, যদিও সিবিটিতে এখনকার অসুবিধার উপর জোর দেওয়া হয়। এক এক সময় অতীতের কথা জানলে বোঝা যায় যে পুরনো ঘটনা কিভাবে আপনাকে প্রভাবিত করেছে। অর্থাৎ আপনার বর্তমান যে সমস্যাটা হচ্ছে তার সাথে কোনোভাবে আপনার অতীতের কোনো ঘটনা লিঙ্কড আছে কিনা, যিনি আপনার থেরাপিটা দিবেন তিনি বুঝতে পারবেন আপনার অতীতের কাহিনীগুলো শুনে। আপনি ঠিক করবেন আপনি কোন সমস্যার মোকাবেলা করতে চান এবং এই সমস্যাগুলো স্বল্পমেয়াদী না দীর্ঘমেয়াদী। সাধারণত আপনি বা আপনার থেরাপিস্ট ঠিক করবেন সেদিন আপনারা কি কি বিষয় নিয়ে আলোচনা করবেন। থেরাপি। থেরাপিস্টের সাহায্যে আপনার সমস্যাকে ছোট ছোট ভাগে ভাগ করুন। আপনার হয়তো থেরাপিস্ট একটি ডায়েরি করতে বলবে, এতে আপনার চিন্তা, মানসিকতা, শারীরিক অনুভূতি এবং কাজকর্ম সম্বন্ধে ওয়াকিবহাল থাকবেন। এটা আপনি এভাবে করতে পারেন, ধরুন একটি ডায়েরি নিলেন, ডায়েরির মধ্যে আপনি ডেট আকারে সাজালেন, 5-6টা কলাম করলেন। 5-6টা কলামে প্রথম কলামে ডেট, তারপর হচ্ছে টাইমটা দিয়ে দিলেন, কয়টার সময় ঘটনাটা ঘটছে। দেন আপনি আরেকটি কলাম রাখলেন যেখানে আপনার যে সমস্যাটা হচ্ছে সেই সমস্যাটা লিখলেন। তারপর আরেকটি কলাম রাখলেন সেখানে হচ্ছে আপনি ওই সমস্যার কারণে আপনার যে প্রতিক্রিয়া হচ্ছে সেটি লিখলেন। আরেকটি কলাম রাখলেন সেখানে আপনি এটার কারণে যে নেতিবাচক চিন্তা করছেন সেগুলো কি কি হচ্ছে সেগুলো লিখলেন। আরেকটি কলাম রাখবেন যেটা আপনার উপকারের জন্য, সেটা হচ্ছে আপনি এই জিনিসটাকে যদি পজিটিভলি চিন্তা করতেন তাহলে এটার কারণে কিভাবে উপকার পেতেন তা লিখবেন। এই কলামটা যদি আপনি মেনটেন করতে পারেন না, আপনার সমস্যা অনেকখানি আপনি নিজেই সমাধান করতে পারবেন। আপনার থেরাপিস্টের চাইতে আপনি নিজে নিজে আপনার বিষয়গুলো বুঝতে পারবেন, আপনি আপনার জীবনটাকে আপনার চোখের সামনে দেখতে পারবেন। তাছাড়া এটা আপনি আপনার থেরাপিস্টের সাথে কথা বলেও আপনি এই সমস্যাটা এই ব্যাপারে সমাধান করে নিতে পারবেন। আপনি এবং আপনার থেরাপিস্ট দুজনে মিলে দেখবেন কিভাবে আপনার চিন্তা, মানসিকতার ব্যবহার আপনাকে প্রভাবিত করছে এবং আপনার চিন্তাধারা বাস্তবধর্মী কিনা। আপনার থেরাপিস্ট আপনাকে সাহায্য করবে কেমন ভাবে আপনি আপনার চিন্তা পদ্ধতি ব্যবহার পরিবর্তন করবেন। তবে এসব বলা সহজ, করা কঠিন। কাজেই যখন আপনি মনে করবেন যে আপনি বুঝতে পারছেন না যে কোন কোন ব্যাপারে পরিবর্তন আনা সম্ভব, তখন আপনার থেরাপিস্ট আপনাকে হোমওয়ার্কের কথা বলবেন। এই পরিবর্তনগুলো আপনার দৈনন্দিন জীবনে প্রয়োগ করুন। যেমন ধরুন আপনি হয়তো আপনার যে চিন্তা পীড়াদায়ক সেই চিন্তা পরিহার করে বাস্তব ভিত্তিক পজিটিভ চিন্তা মনে আনবেন। বুঝতে পারবেন আপনার কোন কাজ মনে কষ্ট দেয়, তার পরিবর্তে অন্য ধরনের ব্যবহার করবেন। অর্থাৎ যেটা আপনাকে কষ্ট দিচ্ছে সেটা করতে কখনো যাবেন না। কারো সম্পর্কে আপনি চিন্তা করলে আপনি স্যাড হয়ে যাচ্ছেন, স্যাডের গান মনে আসছে, সেটা গাচ্ছেন, গেতে গেতে আপনি কান্না করছেন, আপনি সময় নষ্ট করছেন। সেটা না করে আপনি পজিটিভলি চিন্তা করুন। তাকে নিয়ে চিন্তা করার দরকার নেই যে এটা নিয়ে আপনি কষ্ট পাচ্ছেন, বরং যে আপনি আপনার স্বপ্ন দেখেন, আপনি সেটাকে কিভাবে সুন্দর করে তুলতে পারেন সেটা দেখেন, আপনি সম্ভাবনাগুলো দেখেন, সলিউশনগুলোর দিকে নজর দিন। কিভাবে আপনি আপনার পরিবারকে আরো সুন্দর করতে পারেন, আপনি আপনার দেশ এবং সমাজকে অনেক কিছু দিতে পারেন, সেটা চিন্তা করুন। প্রতিটি সেশনে আলোচনা করবেন আগের সেশনের পর কেমন কেটেছে আপনার দিনগুলো। ব্যবহারিক জীবনে সিবিটি প্রয়োগে কোনো অসুবিধা হলে সে ব্যাপারে থেরাপিস্টের সঙ্গে আলোচনা করবেন। আপনার থেরাপিস্ট কখনোই আপনার ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে বলবেন না। আপনি ঠিক করবেন আপনি কি করতে চান বা চান না। সিবিটির প্রধান উপকারিতা এই যে আপনি সেশন শেষ হয়ে গেলেও যা শিখেছেন তা ব্যবহার করতে পারবেন এবং তার ফলে আপনার উপসর্গ ফিরে আসার সম্ভাবনা অনেক কমে যাবে। সিবিটি কতটা কাজ দেয়? যেখানে মূল অসুবিধা বিষাদ বা দুশ্চিন্তা সেখানে খুবই কাজ দেয় সিবিটি। মাঝারি ও সামান্য তীব্রতার বিষাদ রোগে সবচেয়ে উপকারী সাইকোলজিক্যাল চিকিৎসা সিবিটি। অর্থাৎ একটি ওষুধ, কতগুলো ওষুধ খেলে আপনার যে পরিমাণ উপকার হবে তার চেয়ে অনেক 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 বেশি উপকার আপনার এই কথার মধ্যে। আপনি একটা জিনিস চিন্তা করছেন, আপনি বুঝতেছেন না তার বিপরীত একটা চিন্তা আপনাকে কতটা উপকার করতে পারে। আর সেই ক্ষেত্রে আপনার ভিতরে যে কথাটা জমা রয়েছে যেটা আপনি কাউকে বলছেন না, সেই কথাটা জাস্ট আপনি একজনের সাথে বলুন, দেখুন তিনি আপনাকে অবশ্যই একটা ভালো সাজেশন দিবে।
দেখবেন তখন আপনার যে খারাপ চিন্তাটা রয়েছে সেটা কিভাবে আসলে ভালো চিন্তায় রূপান্তরিত হচ্ছে। কিছু কিছু বিষাদ রোগে সিবিটি উপকারিতা বিষাদ প্রতিরোধক বড়ির মতো। অন্যান্য চিকিৎসার সঙ্গে সিবিটি পার্থক্য। সিবিটি অনেক সময় ব্যবহৃত হয়, সেসবের বিশদ বিবরণ দেওয়া এখানে সম্ভব না। সচরাচর যে দুটি ক্ষেত্রে সিবিটি প্রয়োগ হয় তা হচ্ছে বিষাদ এবং দুশ্চিন্তা। সেই প্রসঙ্গে আমরা আলোচনা আসছি। সিবিটি সবার জন্য না, আপনার হয়তো অন্য সাইকোলজিক্যাল থেরাপিরও প্রয়োজন হতে পারে। কিছু কিছু বিষাদ রোগে সিবিটি বিষাদ প্রতিরোধক ওষুধের মতো উপকারী, দুশ্চিন্তার ক্ষেত্রে হয়তো ওষুধের চেয়ে সামান্য বেশি উপকারী। তবে তীব্র বিষাদ রোগে আপনাকে সিবিটির সঙ্গে ওষুধ সেবন হতে পারে। তীব্র বিষণ্ণতা আপনি আপনার চিন্তাধারা পরিবর্তন করতে পারবেন না যতক্ষণ আপনি ওষুধ খেয়ে খানিকটা সুস্থ বোধ করছেন। সেক্ষেত্রে আপনাকে হয়তোবা ঘুমের ওষুধ বা অন্য কোনো ওষুধ আপনাকে খেতে হতে পারে। কেননা আপনার চিন্তা যে আপনি ঠিক আছেন সেটা বোঝার কিন্তু আপনাকে একটা মন মানসিকতা আপনাকে থাকতে হবে। আপনি যে অন্য একজন ব্যক্তির কথা শুনে সেটা বুঝবেন, অতটুকু পরিমাণ আপনার মধ্যে সেন্স থাকা লাগবেই। দুশ্চিন্তা রোগে দীর্ঘদিন ঘুমের ওষুধ খাওয়া উচিত নয়। সিবিটি সেই ক্ষেত্রে অনেক ভালো। সিবিটির অসুবিধা, আপনি যদি গভীর বিষণ্ণ থাকে তবে আপনার মনোসংযোগ করতে অসুবিধা হবে, সেক্ষেত্রে সিবিটি বা অন্য যে কোনো সাইকোলজিক্যাল থেরাপি আপনার অসুবিধা হওয়া উচিত। অর্থাৎ আপনি একটা জিনিস বলতেছেন সমস্যাটা, আপনাকে আপনার থেরাপি একজন একটা সলিউশন দিচ্ছে, কিন্তু তিনি সলিউশন ঠিকই দিচ্ছেন কিন্তু আপনি কথাটা মেনে নিতে চাচ্ছেন না। সেই ক্ষেত্রে আপনি যদি গভীর বিষণ্ণতা থেকে থাকেন, আপনি যদি আপনার সমস্যাটা নিয়ে খুব বেশি চিন্তা করে থাকেন, তাহলে সেই ক্ষেত্রে থেরাপির আসলে কিছু করার থাকে না। কারণ এক্ষেত্রে আপনাকে আগেই বললাম যে আপনাকে নিজের বুদ্ধি দিয়ে ইন্টেলিজেন্সি ইউজ করে কিভাবে সমস্যা নয় সমাধানগুলো চোখে দেখা যায় সেই চিন্তাটা আপনার মধ্যে নিয়ে আসতে হবে। আপনাকে আপনার ডাক্তার বলবে, কিন্তু আসলে নিয়ে আসতে হবে আপনার নিজেকেই। সমাধানটা আপনাকেই বের করতে হবে। এতে আপনার মন ভেঙে যেতে পারে। ভালো থেরাপিস্ট এমন ভাবে আপনার সঙ্গে কাজ করবে যাতে আপনি সিবিটি করতে সক্ষম হন। অর্থাৎ আপনাকে এমন জিনিস বললো যে আপনি একটা খারাপ কাজ করে থাকেন, আপনাকে আপনার থেরাপিস্ট বললো এটা আপনি করেছেন, এটা আপনার তো ঠিক হয়নি। আপনি সেটা কারণে যদি নিজে কষ্ট দেন, নিজে কষ্ট পান, তাহলে কিন্তু হবে না। থেরাপিস্ট আপনাকে বলতেই পারে, আপনাকে বলছে আপনার ভালোর জন্য, সেটাকে আপনি মেনে নিতে হবে। নিজের অনুভূতির কথা বলতে অসুবিধা হতে পারে, যেমন দুঃখ, রাগ, লজ্জা, অভিমান, চিন্তার কথা বলতে অনেকেই অনেক সময় সংকোচ হয়, কিন্তু এটা দূর করতে হবে। দূর করে থেরাপিস্টের সাথে বলতে হবে, নিজের সমস্যার সমাধান করতে হবে। কতদিন চলবে সিবিটি? সাধারণত 6 সপ্তাহ থেকে 6 মাস চলে, সেটা নির্ভর করে আপনার কি অসুবিধা তার উপর। সিবিটি করতে গেলে অনেক ক্ষেত্রে ওয়েটিং লিস্ট থাকে, যেহেতু সাধারণত আমাদের বাংলাদেশে দেখা যায় যে মেডিকেলের স্টুডেন্টরাই সাধারণত সিবিটি করে থাকে, তো তারা তাদের পরীক্ষার সময়গুলোতে তারা করতে পারে না। তাছাড়া এক একজন স্টুডেন্ট হাতে অনেকজন রুগী থাকে, তো তার কারণে ওয়েটিং লিস্টের বিষয়টা থেকে চলে আসে। উপসর্গ ফিরে এলে কি হবে? সবসময় দুশ্চিন্তা বা বিষণ্ণতা ফিরে আসবার সম্ভাবনা থাকে। তখন সিবিটিতে আপনি যা শিখেছেন সেগুলো ব্যবহার করলে আরাম পাবেন। সেজন্য ভালো হয়ে গেলেও সিবিটি নিজেই চালিয়ে যাওয়া উচিত। কিছু কিছু রিসার্চ আছে সেখানে প্রমাণিত যে বিষাদ রোগ প্রতিরোধ করতে সিবিটি ওষুধের চেয়ে অনেক 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 বেশি উপকারী। প্রয়োজনে আপনি দ্বিতীয়বার সিবিটি করতে পারবেন। এই ছিল আজকে আমাদের আয়োজন। আপনার অন্তরের আলোকে আরো আলোকিত করুন সে প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।